বিল্টুকে এই যে আমি খাবার দিচ্ছি, দুপুরের খাবার। এই যে হ্যাপি বার্থডে ডিয়ার বিল্টু। শুভ সকাল তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হলো 10ই ফেব্রুয়ারি, হলো বিল্টুর জন্মদিন। দেখতে দেখতে 14 বছর পূর্ণ হয়ে গেল। মনে হয় সেদিনের কথা, কিন্তু কীভাবে যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না, তাই না? তো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর তোমরা সবাই বিল্টুকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে। এটুকুই আর কি, ঠিক আছে? সকালে চাটা খাওয়া হয়েছে, এখনও রান্নাবাড়ি বসাইনি। বাজার টাজার চলে এসছে, এখন যোগাযন্ত্র করে তারপর রান্না বসাবো। তো কী রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সাথে সাথে রান্না তো আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, সব রান্না হয়েও গেছে অলরেডি। এখন শুধু পোলাওটাও করছি। আর বিল্টু ফ্রাইড রাইসটাও ভালোবাসে, আবার পোলাওটাও ভালোবাসে। তো পোলাওটাই করলাম, কারণ সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই, এটাই সহজ লাগে আর কি। তো দেখো এই যে জলটা ফুটে গিয়েছে, জলটা ঢেলে দিলাম। আর পোলাওয়ের পুরো রেসিপিটা মানে কীভাবে করলাম, কী দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগে অনেক কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, এই জন্য আর করলাম না আজকে। দুপুরবেলায় ওকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে দেবো, মানে ও যা যা ভালোবাসে ওটুকুই রান্না হয়েছে, তেমন বিশাল কোনো আয়োজন করিনি রান্না বাড়ার। আর সন্ধ্যাবেলাও তেমন নিমন্ত্রিত নেই, কাউকে নিমন্ত্রণ করিনি, আমরাই আর কি সেলিব্রেটটা করবো ছোট্ট করে। পোলাওটা এখন এই পর্যায়ে আছে, তা এখন এই থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। গন্ধ তো ভালোই বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে, হতে থাক। তো চলো এটা খুলে দেখা যাক কি অবস্থা পোলাওয়ের। কালারটা দারুণ হয়েছে, গন্ধও সুন্দর বেরিয়েছে। দেখি এখন ঝরঝরা হলো কিনা। হ্যাঁ, ঝরঝরা হয়েছে, একদম ঠিকঠাক। আমি আর ভাবলাম যে জল বেশি হলো নাকি, নরমই হয়ে যায় নাকি, তো না, ঠিকঠাক আছে। আমার রান্নাবাড়িও শেষ, এখন বিল্টুকে খেতে দেওয়ার পালা। তো চলো এটা গামলায় ঢেলে নিই। রান্নার পাট চুকিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরগুলো ঝাড়টার দিয়ে মুছতে। বাড়ির ভেতরে একটা লেবুর চারা লাগানো হয়েছিল, কিন্তু গাছটা তেমন বাড়ছিল না, কারণ ওই ছায়া, রোদ পায় না। তো বরমশাই বলে বাইরে তো রোদ থাকে, এখানে এনে আবার লাগিয়ে দিই। তো ওই যে কোদাল দিয়ে খুঁড়ে একদম চাপা ধরে মাটি সহ এখানে এনে গাছটাকে লাগিয়ে দিল। বিল্টুকে এই যে আমি খাবার দিচ্ছি, দুপুরের খাবার। দেখো বিল্টুর জন্মদিন উপলক্ষে সামান্য আয়োজন। এখানে যে পোলাও করেছি, সাদা ভাত, তারপরে ভাজা আছে কয়েক রকমের, তারপরে যে মসুর ডাল, আলু কফির ডালনা, এটা বিল্টুর পছন্দের চিকেন, আর এখানে আছে মিষ্টি। তো এই হচ্ছে বিল্টুর পছন্দের খাবার। তো কেক কাটাটা সন্ধ্যাবেলায়, এখন জাস্ট এটুকু খাবার দিলাম। তো বিল্টু খাওয়া দাওয়া শুরু করে দেই। তো বিল্টু যেহেতু চিকেনটা বেশি পছন্দ করে, তো আগে চিকেন আর পোলাওটাই নিল। কেমন হয়েছে পোলাও? হ্যাঁ, আর চিকেন?
সন্ধ্যা তোমাদের সবাইকে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এদিকে দেখো পায়েস বসিয়েছি। আমাদের চা খাওয়া হয়নি এখনো, কারণ বড়মশাই বাজারে গেল, বাজার থেকে আসবে তারপর চাটা খাবো। মনে হয় 7টার থেকে টিউশন আছে, তো হচ্ছে ও যাওয়ার আগেই কেকটা কেটে ফেলার ইচ্ছা আছে। ও আস্তে আস্তে হয়তো 9:30 বেজে যাবে, তো 9:30 হলে অনেকটাই লেট হয়ে যায়। আর বিল্টু বলছিল যে পায়েস টায়েস করতে হবে না, পায়েস খাবো না, আমার পেট এমনি ভর্তি, পায়েস টায়েস কিন্তু খাবো না। জন্মদিন বলে কথা, তাই না? আমাদের বাঙালির মধ্যে জন্মদিনের আসল জিনিস হচ্ছে পায়েস। এটা ছাড়া মানে জন্মদিন সম্পূর্ণ অসম্পূর্ণ থাকে। তো করতে তো হবেই, অল্প খাবি বলে মুখে বলবে যে খাবে না, কিন্তু পরে ঠিকই খাবে। আজকে যদি না খায় কালকে সকালে বলবে মা পায়েস আছে। ভালোবাসে না সেটা না, ওই বর্মশাই চলে এসছে। আমার পায়েস হয়নি এখনো, চাল দিলাম একটু আগেই, চাল এখনো সেদ্ধ হয়নি। এখানে 2 কেজি দুধ নিয়েছিলাম আজকে। তো চলো সাথে থাকো, আমি পায়েসটা করে নিই, তারপরে আসছি। ধান দুব্বো ঘিয়ের প্রদীপ সব রেডি করে নিচ্ছি, এখন কেকটা কেটে ফেলবে। আর ছোট্ট একটা কেক নিয়ে এসছে, আর আমি বলেছিলাম বর্মশাইকে ডিম ছাড়া কেক আনতে, তাহলে মনায় খেতে পারবে, কিন্তু নিয়ে এসছে ডিম আলা কেকই। তো মনায় একটু মনে মনে খারাপ পেয়েছে, বাচ্চা মানুষ না আর কি। তো চলো সব তো রেডি হয়ে গেল, এখন কাজটা সেরে ফেলা যাক। এখন কেক কাটা হবে। Happy birthday dear Biltu, happy birthday to you. তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে কেক কাটলো, কিন্তু মমটা তো ফু দিয়ে নেভালো না। অ্যাকচুয়ালি আগে যখন জানতাম না, তখন ওই যত বছর বয়স পূর্ণ হলো তত বছরের মোম এনে সেটাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া হতো। কিন্তু এখন একটু একটু জানি যে সনাতন ধর্মে কিভাবে মানে জন্মদিনটা পালন করতে হয়। তো বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই করার চেষ্টা করি। যে ঘিয়ের প্রদীপ ধরানো হয়, মোমটা থেকে যায়, ওটা ফু দিয়ে নেভানো হয় না, আর প্রদীপের তাপটা দেওয়া হয়, এটুকুই আর কি। বেশি কিছু জানি না, আবারও বলছি। কেক কাটা ওটা বাচ্চাদের খুশি করার জন্য, ওরা কেকটা খেতেও ভালোবাসে, ওই জন্যই কাটা হয়। ঠাম্মা দাদুকেও বিল্টু গিয়ে ডেকে এসেছিলো, কিন্তু ওনারা আসেনি। তো কেউ যদি না আসে কিছু করার নেই, আমরা জোর করতে পারি না। কে আসবে না আসবে, আশীর্বাদ করবে কে না করবে, সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।